৬৫০ টাকায় ৭০ প্লাস আইটেম ট্রাই করার জন্য আমি কিন্তু চলে আসলাম ধানমন্ডির একেবারে নাভানা স্কয়ারের অপোজিটে বাফেট মানিয়াতে। এটার লোকেশন কোথায় এবং কি কি পাবেন সবকিছু কিন্তু থাকছে এই ভিডিওতে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাথে থাকছে এক্সাইটিং কিছু খাবার এবং খাবারের অনেস্ট রিভিউ। বুফে মানিয়ার লোকেশন লেভেল 9 নাভানা GH হাইটস, ৭ মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা ১২১৭, শঙ্কর বাস স্ট্যান্ড ও আবনি মাঠের মাঝে। তবে ডিনারে থাকছে 80 প্লাস আইটেম এবং সময় হচ্ছে সন্ধ্যা ৭টা থেকে রাত 10টা অবধি। তাছাড়া ডিনারের জনপ্রতি থাকছে 700 টাকা করে। এক্ষেত্রে বাচ্চাদের জন্য আরেকটা ইনফরমেশন হচ্ছে, বাচ্চারা গেলে অবশ্যই 3 থেকে 6 এর মধ্যে বয়স হলে তার জন্য কিন্তু প্রাইস হচ্ছে হাফ, মানে 350 টাকার মতো, এবং পুরা পেমেন্টটাই হচ্ছে ওরা ক্যাশে নিয়ে থাকে। বলতে বলতে চলে এসেছি একেবারে আমাদের কাঙ্ক্ষিত স্থানে। বাসা থেকে একটা উবার বুক করে কিন্তু চলে এসেছি ধানমন্ডি। এই তো সামনে দেখতে পাচ্ছেন বাফেট মানিয়াতে। এক কথায় বলতে গেলে আনলিমিটেড বুফেতে একেবারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই অফারটি। আমরা ছিলাম অ্যাডাল্ট 5 জন এবং চাইল্ড ছিল 1 জন, কিন্তু আমাদের চাইল্ডের জন্য ওরা কোনো পেমেন্ট নেয়নি, তাই আমাদের বিল এসেছিল ৩,২৫০ টাকা। আমরা একেবারে স্টার্টিং টাইমে কিন্তু এন্ট্রি নিই এবং এখানে গেস্ট এন্ট্রি হচ্ছে 1টা 15 মিনিটে এবং খাবার স্টার্ট হয় হচ্ছে 1:30টার সময়। ঠিক 1:30টার সময় ওরা সার্ভ করে সবকিছু। ফার্স্টে আমরা যে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম পুরোটাই ফাঁকা ছিল। সবার টেস্ট কিন্তু একরকম না, কিন্তু আমার কাছে আসলে কেমন লেগেছে সেটাই কিন্তু আমি অনেস্ট রিভিউ দিব। তাই ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে হবে, থাকতে হবে আমার সাথেই। পেট পুড়ে খাওয়া দাওয়া করবেন, কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, খাবার কিন্তু নষ্ট করা যাবে না। এখানে আমার পছন্দের থাই স্যুপটাই কিন্তু আমি শুরু করি থাই স্যুপ দিয়ে আর কি। মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু ভাত ছিল না, কিন্তু ভর্তা ছিল, কিন্তু প্রায় 9 পদের ভর্তা। তাই আমি সাদা পোলাওর সাথে একটু ভর্তাও ট্রাই করেছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু ভর্তাগুলো ট্রাই করতে পারেন। এখানে ফ্রাইড রাইস ছিল, সাদা পোলাও ছিল এবং ছিল মাটন বিরিয়ানি। সাথে ছিল সটেড ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল, বাটার নান, গার্লিক নান, এবং ছিল একটা ডাল গোশ, এবং সাথে ছিল চিলি অনিয়ন, তারপর চিকেন সিজলিং, তারপর ছিল আপনার এখানে যে মজার পাস্তা একটা ছিল, নুডলস ছিল, এখানে ছিল আহ এই তো রোলগুলো ছিল, এই পাকোড়াটা ছিল, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই ছিল এবং অন্থন ছিল, নাচোসের মতো একটা ছিল, আর সাথে চিকেন ফ্রাই ছিল, এবং আর হচ্ছে মজার যে স্যুপটা আমি পছন্দ করি সেটাও ছিল, সাথে ছিল 2 রকমের জুস, এবং ছিল কোক এবং ফান্টা। আর স্যালাডের আইটেমগুলোও খুব ভালো ছিল। ছিল ক্যাশনাট সালাদ এবং নর্মাল যে সালাদগুলো থাকে সেটাও ছিল। আর ফলের মধ্যে ছিল আনারস, পেয়ারা। যাই হোক, আমার মেয়ে কিন্তু ফল খেয়েই সাবার করেছে, সে তো সবসময় ফলই পছন্দ করে। আমি এখানে নিয়ে নিলাম কিছু খাবার আর আমি এখন বলবো খাবারগুলো আমার কাছে কেমন ছিল, কেমন লেগেছে। সত্যি কথা বলতে বাটার নান দিয়ে এই ডাল গোশটা কিন্তু আমার প্রথমে ভালো লেগেছে, এবং ভর্তার যে আইটেমগুলো ঝাল থাকা সেটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। সালাদগুলো খুব ভালো ছিল, চিলি অনিয়নটাও ভালো ছিল, গোশটাও একেবারে মনে হয়েছে বাড়ির রান্না করা, এবং মাটন বিরিয়ানিটাও আমার কাছে ভালো লেগেছে। আমার মেয়ে ওটাই খেয়েছে। লাস্টে নিয়েছিলাম পায়েস, পায়েসটাও খুব বেশি মিষ্টি ছিল, একটু প্রবলেম হয়েছে, তারপর ভালো ছিল। সবশেষে বলতে গেলে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে খাবারগুলো কিন্তু বেশ ভালো ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একেবারে আমরা চলে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।